সালামু আলাইকুম। স্কুলে যাওয়ার পথে একটা পারফিউমের স্টোর ছিল। সো মাঝে মাঝে ওই স্টোরে যাওয়া হইতো। তো ওনাদেরকে জিজ্ঞাসা করতাম যে ভাইয়া আপনাদের এখানে সবচেয়ে ভালো পারফিউম কোনটা? তো জাস্ট ওনারা সবার প্রথমে বলতো যে এই পারফিউমটা ভালো হবে এবং এই পারফিউমটার প্রাইস রেঞ্জ হচ্ছে 250 থেকে 350 টাকার ভিতরে। ঠিক আছে? সো আপনি যদি ছোটোগুলো নেন তাহলে দাম একটু কম হবে, বড়গুলো নিলে দাম আর একটু বেশি হবে। তো পারফিউমগুলো ওই সময় ডিওড্রেন্ট হিসাবে আমাদেরকে দিয়ে দেওয়া হইতো। তো ভাবতাম এটার পারফরমেন্স এতটা কম পাওয়া যাচ্ছে কেন, বা এর থেকে কি ভালো লাস্টিং পজিশন পাওয়ার মতো কোনো পারফিউম নাই। তো এরপর আসলে অনেকটা সময় পার হয়ে গেছে, আমরা স্কুল জীবনে ওইরকম টাইপের পারফিউম ইউজ করলাম 250-300 বা 350 টাকার ভিতরে। এরপরে যখন পারফিউম সেক্টরে আসলাম তখন বুঝতে পারলাম যে আসলে পারফিউম সেক্টরটা অনেক বিশাল, অনেক বড়, এবং এটা আসলে 5-7 বছরে কাভার করা সম্ভব না। কারণ এটার মধ্যে যে নলেজ আছে বা যে নলেজটুকু গ্যাদার করা যায় এটা অনেক আসলে সমাদৃত ধরতে গেলে। সো আসলে এটা কাভার করা পসিবল হয়ে ওঠে না। তারপরেও অনেকে আছে যারা পারফিউম স্নিফ করতেছে, পারফিউমের নোটস সম্পর্কে ভালো আইডিয়া রাখতেছে, তাদের কাছে ব্যাপারটা অনেকটা ইজি হয়ে গেছে। তা আসলে মূলত হচ্ছে কি, আমরা ছোটোকালে যেরকম চিন্তা ভাবনা করতাম যে আসলে পারফিউমটা মনে হয় মেবি জাস্ট নর্মালি আমরা ইউজ করতেছি, লাস্টিং পাচ্ছি 5-6 ঘন্টা 7 ঘন্টা, এটার মধ্যেই সীমাবদ্ধ। আসলে ব্যাপারটা এরকম না। পারফিউমের মধ্যে আরাবিয়ান, নিশ পারফিউম, এগুলোর আসলে অনেক রকম তথ্য রয়েছে। যেমন পারফিউমের ক্ষেত্রে রয়েছে আপনার টপ নোট, মিডল নোট এবং বেস নোট। আপনি শুরুতে 2টা স্প্রে দেওয়ার পরে প্রথম যে স্মেলটা পাচ্ছেন সেটা টপ নোট থেকে পাইতেছেন, এরপরে মিডল নোটে যাচ্ছে স্মেলগুলো, এরপরে বেস নোটে যাচ্ছে, সবার লাস্টে বেস নোটের মাধ্যমে আপনি পারফিউমটাকে জাজ করতে পারবেন ইজিলি। সো আসলে পারফিউমের সেক্টরটা যথেষ্ট বড় বলে আমার মনে হয়।